রাজনীতিতে একে অপরকে ঘায়েল করার কৌশল থাকবেই। এটা আমরা আগের থেকে দেখে আসছি। অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, যুক্তি, খণ্ডন। কিন্তু নির্বাচন আসলে সবাই একেবারে খুব ভদ্র হয়ে যায়। এই পর্যন্ত সব দেখছি নির্বাচন আসলে তারা খুব ভদ্রভাবে কথা বলে, একে অপরকে খুব সমীহ করে কথা বলে। কিন্তু এবারে দেখলাম অন্য অবস্থা। কিছু, কিছু লোক, কিছু, কিছু প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, এটা কি একটা নির্বাচনের সময় কেউ বলে? আমরা তো কোনোদিন শুনি নাই। অনেকে তো গালিগালাজ করতেছে, অনেকে ডিক্লেয়ার দিচ্ছে নিজে হয়ে যাচ্ছেন, অনেকে অমুকে তার প্রতিদ্বন্দ্বীকে পাত্তাই দেন না, মানে ঘোষণা দিয়ে দিচ্ছেন। এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। আমাদের রাজনৈতিক শিষ্টাচার কি ক্রমশ কমে যাচ্ছে? ৫ই আগস্টের পর মানুষের প্রত্যাশা ছিল নতুন একটা দিন আসবে, কিন্তু দেখা গেছে কি দেখা গেল? যাদেরকে নিয়ে প্রত্যাশা তারাই মুখের ভাষা তাদের এক একজনের সমালোচনা তো সবাই করতেই পারে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সমালোচনা করতেই হবে, কিন্তু গালিগালাজ করতে হবে এটা তো না। এখন গালিগালাজের সংস্কৃতি শুরু হয়ে গেছে, একে অন্যকে গালি দেয়। এটা কি ধরনের কথা? আর আমাদের পিনাকি দাদা যে গালি শিখাই দিয়ে গেছেন, এখন এই গালি যেন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এখন ওনাকে অনুসরণ করে সবাই যার যার মতো গালি দিচ্ছেন, বিশেষ করে কয়েকটি দল, কারো নাম বলা তো দরকার নাই, আপনারা তো সবই জানেন। গালিগালাজ একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আগে যুক্তি পাল্টা যুক্তি, যুক্তি খণ্ডন, এই জিনিসগুলো কমে যাচ্ছে কেন? এর দায় কাদের? অবশ্যই আমাদেরকে দায় নিতে হবে এবং এটার প্রতিবাদ করতে হবে আমাদেরকে। আপনি সমালোচনা করেন, কিন্তু শিষ্টাচার বহির্ভূত এমন কিছু করতে পারেন না যেটা আপনি এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এসব কি? আমি অবশ্যই বলবো, সবাইকে বলবো এই ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। কারণ গালিগালাজ কখনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। আপনি সমালোচনা করেন, তার প্রত্যেকটা ভুল ধরিয়ে দেন অপরপক্ষে। আপনার পরিকল্পনার কথা বলুন। কিন্তু আপনি একজন আরেকজনকে গালিগালাজ করতেছেন অকথ্য ভাষায়। এগুলো কেন? এগুলো বন্ধ করেন, দয়া করে বন্ধ করেন। আমাদের নতুন জেনারেশন এগুলো চায় না। অতএব আপনার নতুন জেনারেশনের কথা বলে যদি এসব কথা বলেন, হবে না। এইসব আমাদের নিউ জেনারেশন কোনো অবস্থাতেই এগুলো অ্যাকসেপ্ট করবে না। এটা ভবিষ্যতে বলে দিল।